আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত সাহাবা আজমাইন, আহলে বাইতদের উপরে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যাকাত এবং ফিতরা সম্পর্কে। যাকাত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক হলো শারীরিক ইবাদত, যেটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়। আরেকটি ইবাদত হলো আর্থিক ইবাদত, যেটা অর্থের বিনিময়ে করতে হয়। ইসলামের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। সর্বপ্রথম বিষয় কি? ঈমান। আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলা হয় নামাজ। শারীরিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। এবং এই তিনটা জিনিস, ঈমান, নামাজ, যাকাত, একজন মুসলমানের আলামত বলা হয়েছে। আপনি যে মুসলমান, আমি কিভাবে বুঝবো? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলে আপনি মুসলমান? হিন্দুরাও মাথায় টুপি দেয়, দেখেছেন? দাড়ি রাখে না? ধুতি পরে, পাঞ্জাবিও পরে। আপনি যে মুসলমান, পরিচয় কি? এটা আলামত তো থাকতে হবে। দূরে যদি ধোঁয়া দেখা যায়, ধোঁয়া উঠছে, তাহলে বোঝা যায় যে ওখানে আগুন আছে, নাকি? ধোঁয়া দেখলেই বোঝা যায় যে সেখানে আগুন আছে। তাহলে আপনাকে দেখলে বোঝা যাবে আপনি মুসলমান। আলামতটা কি? আলামত হলো আপনার ভিতরে ঈমান থাকতে হবে, অন্তর থেকে আপনার কালেমা বলতে হবে। দ্বিতীয় অপশন হলো আপনি নামাজ পড়বেন। তৃতীয় অপশন হলো আপনি যাকাত দিবেন। যদি আপনার মধ্যে এই তিনটার কোনো জিনিস না পাওয়া যায়, তাহলে আপনি মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য কোনো জামাত পাঠাইতেন, সাহাবা আজমাইনদেরকে পাঠাইতেন, তো বলে দিতেন যে এই কাফের মুশরিকদেরকে তোমরা ততক্ষণ পর্যন্ত আক্রমণ করবে যতক্ষণ পর্যন্ত তারা কালেমা না বলে, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ আদায় না করে, যতক্ষণ পর্যন্ত তারা যাকাত আদায় না করে। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের আলামত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আল্লাহ রসুলের ইন্তেকালের পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতির দায়িত্বটা নিতে চান নাই। যদিও আল্লাহ রসুলের ইচ্ছা এটাই ছিল যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হবে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, তো উনি দেখলেন যে অনেক মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ মানে ইসলাম থেকে সে দূরে সরে যাচ্ছে। আল্লাহ রসুলের জামানায় যারা যাকাত আদায় করত, বাইতুল মালে গরিবদের যে ফান্ড আছে সেখানে তাদের যাকাতের যে অর্থগুলো জমা করত, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এরা আর যাকাত দিচ্ছে না, যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক রাগান্বিত হয়ে গেলেন। উনি বললেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, দিনের মধ্যে, ইসলামের মধ্যে কমতি আসবে আর আমি বেঁচে থাকবো, এটা বরদাস্ত করা হবে না।
এমনকি উটের যে রশি আছে, এই রশিটা দিতেও কেউ যদি অস্বীকার করে, আমি আবু বকর তার বিপক্ষে জিহাদ ঘোষণা করব। সাহাবা আজমাইনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবা আজমাইনদের অবস্থা ছিল পরস্পরের মধ্যে তাদের ভ্রাতৃত্ব বন্ধন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর, ইসলাম বিরোধী কোনো কাজের ব্যাপারে ওনারা কঠোর ছিলেন। ইসলাম বহির্ভূত কোনো কাজ কেউ করবে, এটা সাহাবা আজমাইন সহ্য করতে পারতেন না। সাহাবা আজমাইন আমাদেরকে যদি দেখতেন, এই বর্তমান জামানার মুসলমানদের অবস্থা যদি দেখতেন, তাহলে আল্লাহ জানে ওনারা আমাদেরকে দেখে কি বলতেন। ইসলাম অনেক সুন্দর একটি ধর্ম, কিন্তু এই ধর্ম পালনের থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্ম সুন্দর, কিন্তু মুসলমানদের চরিত্র সুন্দর না। নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? হয়তো 20 মিনিট। তো নামাজটা তো হলো আমার 20 মিনিটের ইসলাম। যাকাত আদায় করতে আমার সামর্থ্য থাকলে আমি যাকাত আদায় করলাম, তো আমার ইসলাম হলো। যতটুকু অর্থের প্রয়োজন যাকাত দেওয়ার জন্য, এতটুকু অর্থ হলে আমার যাকাতের ইসলামটা আমি পালন করলাম। হজ 10 থেকে 15 দিনের মধ্যে আমার হজের কার্যক্রম শেষ হয়ে যায়, তাহলে আমি 10-15 দিনের ইসলাম পালন করলাম। বাকি 24 ঘন্টার ইসলামটা কি? 24 ঘন্টার ইসলাম হলো আমার আখলাক, আমার চরিত্র, আমার আদর্শ। আমাকে দেখলে যেন মনে হয় আমি একজন মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় না যে আমরা মুসলমান। মুসলমান হয়েও আমরা সমস্ত ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত আছি। নিষিদ্ধ জিনিসের মধ্যে লিপ্ত আছি, যেগুলো হারাম সে হারাম কাজের মধ্যেও লিপ্ত আছি। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি যাকাত আদায় করতে পারি, এরপরেও আমার অর্থ কমে যাবে এই আশঙ্কায়, এই ভয়ে আমি যাকাত আদায় করি না, আমি যাকাত আদায় করছি না। ইসলামের মধ্যে যাকাতের বিধান এই জন্য রাখা হয়েছে, যাতে করে গরিব অসহায় যে মানুষগুলো আছে তারাও যেন একটু স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে অর্থ দিয়েছেন, কাউকে দেননি, এই সবটুকু পরীক্ষা। আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কাউকে গরিব রেখে পরীক্ষা নিচ্ছেন। মানুষ সর্ব অবস্থায় আল্লাহকে মানে কিনা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ সব পরীক্ষা নিচ্ছেন। মাঝে মাঝে আমাদের উপর মুসিবত আসে, বিশাল বাগান, আম আসছে মাশাআল্লাহ, এমন একটা ঝড় আসলো, সব শেষ। হয় না এমন? কি বলেন, হয় কি না? পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, দেখি বান্দা তার মনোভাবটা কি। ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নেন, যে অভাবের সময়ও বান্দা আমাকে স্মরণ করে কিনা। দুনিয়াতে আমাদের কাছে যে অর্থগুলো আছে, আমরা যে অর্থের মালিক, এই অর্থের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমাদের অধিকার শুধু এতটুকু, ওই অর্থগুলো শুধু আমরা নাড়াচাড়া করি, একটু হাতে নিয়ে গুনাগুনি করি, কিন্তু এটার মূল মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন, মূল মালিক আল্লাহ। যে অর্থগুলো আসছে এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গাতে খরচ করার জন্য বলেছেন, দান করার জন্য বলেছেন, সদকা করার জন্য বলেছেন, সব জায়গাতে এই কথাটাই বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে। আমার নিজস্ব অর্থ থেকে আল্লাহ দিতে বলেন নাই, আমার নিজস্ব কিছুই নাই, আমার নিজের বলতে কিছুই নাই।
যা আছে এগুলো কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ দিয়েছেন। সেখান থেকে আমি যাকাত দিব, সেখান থেকে আমি ফিতরা দিব, এরপরও আমি কার্পণ্য করি, দেই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের কাছে সঞ্চিত রাখে, জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় কি করে? আল্লাহ তাআলা এই কথাটা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বলেছেন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আমরা অনেক সময় আমাদের সন্তানদের উপর যখন অনেক রেগে যাই, বলি না, বাড়িতে আয় তোর মজা দেখাবো। কি বলি? বাড়িতে আয় তোর মজা দেখাবো। মজা কি আর দেখাবে? শাস্তি দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এদের। স্বর্ণ রূপা, বিশেষ করে আমাদের মা জাতিদের স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখার অভ্যাস আছে। নিজেও ব্যবহার করে না, কিন্তু জমা করে রাখে। তো এরকম যদি কারো জমা করার অভ্যাস থাকে, জমা করে রাখি এবং হিসাব করে যাকাত যদি আদায় না করি, আল্লাহ তাআলা বলেন এদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই জমা করে রাখা সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এরপর সেগুলো মানুষের কপালে এবং পাজরে পিঠে ছ্যাঁক দেওয়া হবে। জমা করে রাখছি যেগুলো, এগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে মানুষের কপালে, পাজরে, পিঠে ছ্যাঁক দেওয়া হবে। সহ্য করা যাবে না। এবং ফেরেশতারা বলবে এটাই তোমার সেই সঞ্চিত সম্পদ, যেগুলো তুমি তোমার জন্য জমা করে রেখেছো, এখন এটার মজা দেখো। ফাযূকু মা কুনতুম তাকনিজুন, এখন একটু মজা দেখো যেগুলো তুমি জমা করে রেখেছো। আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এটার একটু মজা দেখো। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন ইয়াতিল কানজু সুজাআন আকরা, এই সঞ্চিত সম্পদ সাপ আকারে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সম্পদগুলো সাপ হয়ে যাবে, বিষাক্ত সাপ। যারা যাকাত আদায় করে না তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর এই সাপ একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে সবক দিবে আর বলবে আনা কানজুকা, আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ, যেগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, জমা করে রেখেছো, আমি সেই সম্পদ। এই জন্য আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যাকাত আদায় করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য ঠিক কতটুকু? আগের জামানায় সাহাবা আজমাইনদের জামানায় 52.5 ভরি রূপার পরিমাণ 7.5 ভরি স্বর্ণের সেম মূল্য ছিল। আগের জামানায় 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল, 52.5 ভরি রূপার সেই দাম ছিল। কিন্তু এখন স্বর্ণের দাম অনেক বেশি হয়ে গিয়েছে, রূপার দাম কম। যেমন আগের জামানায় জবের দাম ছিল কম আর গমের দাম ছিল বেশি। গমের অনেক দাম ছিল, গম পাওয়াই যাইতো না। আল্লাহ রসুল জবের রুটি খাইতেন, মোটা রুটি।
মোটা রুটি, জবের রুটি খাইতেন। আমরা তো এখন চালার পরে এরপরে আরো কত সুন্দর মডিফাই করে একদম মিহি আটার রুটি খাই, নরম তুলতুলে। আল্লাহ রসুল কখনো এত নরম আটার রুটি খেতে পারেননি। পাথর দিয়ে জব ভেঙে বা গম ভেঙে সেগুলো দিয়ে আটা বানানো হতো, মোটা রুটি। ওই রুটি হয়তো আমরা চাবাতেও পারবো না। এই রুটি আবার রোদের মধ্যে শুকিয়ে রাখা হতো, পরবর্তীতে পানি দিয়ে ভিজিয়ে, অথবা আমরা যেভাবে টোস্ট বিস্কুট চাবিয়ে খাই, তারা রুটি চাবিয়ে খাইত। অনেক কষ্টের পরে ইসলাম আমাদের এই পর্যন্ত এসেছে। আমরা এতটা সুখে আছি, আমরা বুঝি না। সাহাবা আজমাইন অনেক কষ্ট করে ইসলাম নিজেদের মধ্যে ধারণ করেছেন, পরবর্তী জেনারেশন পর্যন্ত ইসলাম সুন্দর আকারে পৌঁছে দিয়েছেন, কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না। তো আগের জামানায় গমের দাম ছিল অনেক বেশি, কিন্তু জবের দাম ছিল কম। জব অ্যাভেলেবেল ছিল, কিন্তু গম অ্যাভেলেবেল ছিল না। আগের জামানায় স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের যে দাম, 52.5 ভরি রূপার সেম দাম ছিল। তো ওনারা হিসাব করতেন এইভাবে যে কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে বা 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার উপরে 1 বছর পরে যাকাত ওয়াজিব হইত, বা এই সমপরিমাণ অর্থ যদি থাকতো। আগের জামানার পয়সা তো ছিল, আমরা এই জামানায় তো কাগজের টাকা, তখন তো কাগজের টাকা ছিল না। তখন স্বর্ণের পয়সা ছিল, যেগুলোকে দিনার বলা হয়। রূপার পয়সা ছিল, যেগুলোকে দিরহাম বলা হয়, এগুলো ছিল। তো এই জামানায় আমরা যাকাতটা দিব কিভাবে? সর্বপ্রথম একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোন দিক থেকে হিসাব করলে গরিবদের যাকাত দেওয়াটা সহজ হবে। আমরা যদি এখন স্বর্ণের হিসাব করি, 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ কারো কাছে যদি থাকে, তাহলে সে যাকাত দিবে। এই দিকে যদি আমরা হিসাব করি, তাহলে অনেক মানুষ তার যাকাত দেওয়াই লাগবে না। 7.5 ভরি স্বর্ণের দাম অনেক টাকা, প্রায় 10 লক্ষ টাকারও বেশি। কি বলেন, ঠিক না? এখন তো 1 ভরি স্বর্ণের দাম মনে হয় কত, প্রায় 1.5 লক্ষ টাকার মতো, 1,56,000 টাকা। তাহলে গরিবরা হক পাবে কোন দিকে হিসাব করলে? আমরা এখন রূপার দিকে আসি। তো রূপা 52.5 ভরি রূপার দাম হলো 85,000 টাকা। তো 85,000 টাকার মালিক মোটামুটি আমাদের বর্তমান জামানায় প্রায় অনেক মানুষই আছে, নাকি? আছে না? যারা ব্যবসা করে, এদের দোকানে 85,000 টাকার বেশিও মালামাল আছে। তা আমরা 85,000 টাকার হিসাবটা আমরা করব। যদি গত বছরে আমি 85,000 টাকার মালিক ছিলাম, এ বছরে এর চাইতে আরো বেশি মালিক, তাহলে আপনি সাহেবে নেসাব, আপনাকে যাকাত দিতে হবে, আপনি যাকাত দিবেন। এখন আমি যাকাত দিব কিভাবে? শতকরা 2.5 টাকা। কত টাকা? শতকরা 2.5 টাকা। 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি 2500 টাকা দিবেন, 2,500 টাকা দিবেন। এই যাকাতটা আপনি কাদেরকে দিবেন? যাকাত দিবেন আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, আপনার বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে দেওয়া যাবে না। আপনার থেকে যারা দুনিয়াতে এসেছে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি পুতি, এদেরকেও দেওয়া যাবে না। এর বাহিরে আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনার ভাই, আপনার বোন, আপনার খালা, ফুফু, খালু, সৎ মা, সৎ বাবা, এদের সবাইকে যাকাত দেওয়া যাবে। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এর বাহিরে যত গরিব মানুষ আছে, মিসকিন আছে, গরিব এবং মিসকিন। গরিব কাকে বলে? গরিব বলে
যে অসহায়, তেমন কোনো কামাই রোজগার করতে পারে না, যার উপরে জাকাত ফরজ হয়নি, এমন মানুষ হলো গরিব। আর মিসকিন বলা হয় একদম রিক্ত হস্ত, যার কিচ্ছু নাই, ইনকাম করে খাওয়ানোর মতো মানুষও নাই, একদম অসহায়। তো একদম অসহায় মানুষ হোক অথবা গরিব হোক, যে জাকাত দিতে পারে না এমন মানুষ, এদেরকে আপনি আপনার জাকাতের অর্থ দিবেন। নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকলে তাদেরকে দিবেন। আশপাশে যদি এমন কোনো দিনী প্রতিষ্ঠান থাকে যেখানে গরিব এতিম বাচ্চারা পড়াশোনা করে, দিনী ইলম হাসিল করে, লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, আপনি সেখানে আদায় করবেন। জাকাতের অর্থ মসজিদ মাদ্রাসার বিল্ডিং এর কাজে দিলে আদায় হবে না। মসজিদের কাজ চলছে, সেখানে আপনি জাকাতের অর্থ দিলেন, জাকাত আদায় হবে না। মসজিদ নির্মাণ হোক, মাদ্রাসা নির্মাণ হোক, মাজার হোক, এই সমস্ত জায়গাতে দেওয়া যাবে না। কিন্তু গরিব মিসকিন যেখানে আছে সেখানে দেওয়া যাবে। গরিব মিসকিনদের যেখানে খাত আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকলে তাদেরকে দেন, পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব থাকলে তাদেরকে দেন, আশপাশে গরিব মাদ্রাসা থাকলে, লিল্লাহ ফান্ড থাকলে সেখানে দেন। এই সমস্ত জায়গাতে দিতে হবে। হকদার হলো মানুষ, এগুলো বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না। বা আপনার বাড়িতে একজন মানুষ কাজ করে, আপনি তার বেতন দিচ্ছেন জাকাতের অর্থ দিয়ে, হবে না, জায়েজ হবে না, জাকাত আদায় হবে না। মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনও জাকাতের অর্থ দিয়ে দেওয়া যাবে না। ফিতরা, ফিতরাটাও ইসলামের মধ্যে এই জন্য রাখা হয়েছে। ফিতরা দেওয়ার নিয়ম হলো ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আগে এটা আদায় করে ফেলতে হয়। কারণ কি? কারণ হলো আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করছেন, কিন্তু এই সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা আপনার মতো করে ঈদ পালন করতে পারছে না। কি বলেন, ঠিক না বেঠিক? এরাও যাতে একটু স্বাচ্ছন্দ্যে ঈদটা করতে পারে, এজন্য ইসলামের মধ্যে সদকাতুল ফিতরটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আপনার সাথে সাথে যেন গরিবরাও স্বাচ্ছন্দ্যে ঈদটা করতে পারে, গরিব অসহায়দেরও একটু সচ্ছলতা যাতে আসে। সদকাতুল ফিতর হাদিসের মধ্যে 5টা জিনিসের মাধ্যমে সদকাতুল ফিতর দেওয়ার বিধান পাওয়া যায়। 5টা জিনিসের মাধ্যমে। আগের জামানায় সাহাবা আজমাইন সদকায়ে ফিতর আদায় করতেন 5টা জিনিস দিয়ে: গম অথবা গমের আটা, জব অথবা জবের আটা, খেজুর, কিশমিশ, পনির। পনির চিনেন আপনারা? পনির দেখেননি? ঢাকা শহরে আছে, দুধ দিয়ে, দুধের উপরের যে মূল জিনিস দিয়ে আর কি পনির বানায়, ওটা অনেক দাম। পনির একটা খাদ্য, দামি একটা খাবার। এটা হলো পনির। তো পনির আগের জামানায় ওই দুধ কিভাবে মডিফাই করে এক জাতীয় খাবার তৈরি করে যেটাকে পনির বলে। তো এই পনির দিয়ে আগের জামানায় সদকায়ে ফিতর আদায় করা হতো। পনির, কিশমিশ, খেজুর, জব এবং গম অথবা গমের আটা। তো সদকায়ে ফিতর যদি জব হিসাব করে আপনারা দেন, তাহলে 3 কেজি 300 গ্রামের হিসাব করে দিতে হবে। 100 পরিমাণ সদকা দিতেন, সদকায়ে ফিতর দিতেন আগের জামানায় সাহাবা আজমাইন, জব, খেজুর, কিশমিশ আর পনিরে। আর গম দিতেন নিসফে স, কারণ আগের জামানায় গম অ্যাভেলেবল ছিল না, জব অ্যাভেলেবল ছিল। জবের চাইতেও দ্বিগুণ মূল্য ছিল গমের। আর এখন এর উল্টা হয়ে গিয়েছে, গমের দাম কম, জবের দাম বেশি। আগের জামানায় গম অ্যাভেলেবল ছিল না, এই জন্য 3 কেজি 300 গ্রাম জবের যে মূল্য ছিল, এর অর্ধেক গমের মূল্য ছিল। তাই এখন বর্তমানে 3 কেজি 300 গ্রাম জবের দাম হলো 530 টাকা।
3 কেজি 300 গ্রাম ভালো খেজুরের মূল্য হলো 2310 টাকা। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হিসাবটা এই বছরের জন্য দেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। ভালো কিশমিশ 3 কেজি 300 গ্রামের দাম হলো 1980 টাকা। আর পনিরের হিসাব করে যদি আপনারা কেউ দিতে চান তাহলে 2805 টাকা। এখন আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সামর্থ্য আছে, সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছরে যে সদকায়ে ফিতরের নির্ধারণ করা হয়েছে সেটা হলো 110 টাকা। 1 কেজি 650 গ্রাম আটা অথবা গমের মূল্য। আমাদের অত্র এলাকাতে চুয়াডাঙ্গা উলামা ইকরামের পক্ষ থেকে 90 টাকা ধার নির্ধারণ করা হয়েছে। আমাদের এদিকে আটা এবং গমের দাম একটু কম, ঢাকা শহরে আটা এবং গমের দাম একটু বেশি। তো মোটামুটি আমরা 100 টাকা করে সর্বনিম্ন সদকায়ে ফিতর আদায় করব, 100 টাকা করে। আর আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা সর্বনিম্ন সদকায়ে ফিতরের পরিমাণটা কেন দিব? আমি জব হিসাব করেও দিতে পারি, 530 টাকা হিসাব করে আমি সদকা ফিতর দিতে পারি, বা এর চাইতে আরও বেশি দিতে পারি, কিসমিস হিসাব করে অথবা পনিরের হিসাব করে, খেজুরের হিসাব করে দিতে পারি। এবং এই সদকায়ে ফিতরটা ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আগেই আমরা পরিশোধ করে ফেলব। যাকে জাকাত দেওয়া যাবে তাদেরকে সদকায়ে ফিতরও দেওয়া যাবে। আপনি যাকে নির্ধারণ করে রেখেছেন একে একে আপনি জাকাত দিবেন, অমুক মাদ্রাসায় দিবেন, তমুক মাদ্রাসায় দিবেন, অমুক গরিবকে দিবেন, তো সেখানে আপনি সদকায়ে ফিতরের অর্থটাও দিতে পারবেন। আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরেই জাকাত সদকা এগুলো আদায় করে ফেলতে। আল্লাহ রসুল, বুখারী শরীফের হাদিস, রমজান মাস যখন আসতো তো আল্লাহ রসুলের দান এত পরিমাণে বেড়ে যাইত, প্রবাহিত বাতাস যেভাবে প্রবাহিত হয় চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আল্লাহ রসুলের দান এভাবে এর চাইতেও বেশি গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ত, ব্যাপক আকারে দান করতেন। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন আমরা সকলে রমজান মাস যত বেশি দান করব তত বেশি নেকি। 1 টাকায় কত? 70। 1 টাকায় 70, একে 70। তো যত বেশি দিব আমার 70 গুণ বাড়াই দিবে কে? আল্লাহ। এজন্য রমজান মাস বেশি বেশি করে আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত, ফিতরা সহ স্বাভাবিক দান এগুলো করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। দান করলে কখনো মাল কমে না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে যে অর্থটা আসে আল্লাহ তাআলা এই অর্থকে কমিয়ে দেন, বেবরকত দিয়ে দেন। মনে হয় যেন আমার টাকা আসছে, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন পেরেশানি দিয়ে দেন যে সে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু দানের মাধ্যমে আল্লাহ তাআলা মালের ভিতরে বরকত দিয়ে দেয়। আপনি যে মালের মধ্যে আপনি জাকাত দিবেন না, জাকাত না দিয়ে মনে করছেন যে এই টাকাটা আপনার ভিতরে রাখবেন, ওই টাকাটা নাপাক হয়ে যাবে। ওই টাকাটা নাপাক হয়ে গেল, আপনার হালাল টাকাটাকে আপনি নাপাক বানিয়ে ফেললেন। 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব পড়লে যেমন নাপাক হয়ে যায়, আপনার কিছু হালাল টাকা আছে সেখান থেকে হিসাব করে আপনি জাকাত না দিয়ে ওই টাকাটা আপনার কাছেই জমা রাখলেন, ওই পুরো টাকাটা নাপাক হয়ে গেল। এজন্য হিসাব করে আমরা জাকাত এবং ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখন